শ্রীখণ্ড নিবাসী একটা 12 বছরের ছেলে, যার নাম রঘুনন্দন। একটু মন দিয়ে শুনবেন, এগুলো শুনতে হবে, না হলে আমাদের ভুলটা ভাঙবেন। যেটা আজও বর্তমান, যেখানে আজও সেবা চলছে, সেবা হয় বর্ধমান জেলায়। চলে যাবেন, দর্শন করে আসবেন। আজও গোপীনাথের হাতে আছে সেই নাড়ু। আমরা দর্শন করেছি, আমাদের ভাগ্যে হয়েছে। তা সেই ছোট্ট ছেলে রঘুনন্দন, যার পিতার নাম মুকুন্দ দাস, যিনি ছিলেন বড় কবিরাজ। সেই সময় নবদ্বীপের যে রাজা ছিলেন নবাব হোসেন শাহ, সেই নবাব হোসেন শাহ তার নিজের শারীরিক অসুস্থতা দূর করার জন্য, মানে সুস্থ হবার জন্য, ওই মুকুন্দ দাসের কাছে গিয়ে সে সুস্থ হয়েছিল মা সেই সময়। তা সেই মুকুন্দ দাস এত বড় কবিরাজ ছিলেন, কিন্তু ঘরে ছিল তার গোপীনাথ বিগ্রহ। এখন গোপীনাথের সেবা সময় মতো দিতে হয়। গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে সেখানেও যেতে হয়। একটা মানুষ দুই দিকে কাজ পড়ে গেছে, চিন্তা করছে আমি কি করব, কোন দিকে যাব। তখন তার 12 বছরের ছোট্ট ছেলে রঘুনন্দন বলছে, বাবা এক কাজ করো, তুমি এক কাজ করো, গ্রামে যে অসুস্থ তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। এখন মুকুন্দ দাস বলছে, হ্যাঁ রে, ভগবানের সেবা বললেই কি সেবা দেওয়া যায়? তার সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়। তুই তো বাবা মন্ত্র জানিস না। ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু যদি কাউকে ভালোবেসে খাওয়াই, সে কি খাবে না? মুকুন্দ দাস চিন্তা করছে, সত্যি তো, যদি কেউ ভালোবেসে কাউকে খাওয়ায়, তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? তার উপরে তো ভক্তি, ভক্তি যেখানে সেখানে মন্ত্রের দরকার নেই। যাক, তুই আমাকে বাঁচালি বাবা। শোন, তাহলে রান্নাঘরে সব কিছু গোছানো আছে, কোনো রকমে রান্না করে সেবাটা দিয়ে দে, আর আমি আসবো ঘরে ফিরে, আমার জন্য প্রসাদ রাখবি, কেমন? ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে। আর ছোট্ট 12 বছরের ছেলে, মা অনেকেরই ঘরে আছে ছোট্ট ছেলে 12 বছরের, ওই 12 বছরের শিশু জীবনে কোনোদিন যে রান্না করেনি, আজ বাবাকে কথা দিয়েছে, গোপীনাথের দায়িত্ব নিয়েছে, তাই দেরি না করে রান্নাঘরে গিয়ে যা কিছু গোছানো ছিল সে তো জীবনে রান্না করেনি, সব ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। কোনো রকমের সিদ্ধ সাদ্দা রান্না হয়েছে, জীবনে যে রান্না করেনি সে রান্নার বুঝবে কি? যাই হোক, কোনো রকমের রান্না করে পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। ঢুকে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, দাঁড়িয়ে থাকলে হবে না, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। জানো আজ বাবা নেই ঘরে, আমি রান্না করেছি তোমার জন্য। জানি না কেমন হয়েছে, তবে একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। সে জানে আমি যেমন বাবার সন্তান, ওই গোপীনাথও বাবার সন্তান। সে জানে না যে এটা বিগ্রহ, এটা ভগবান, সেটাও জানে না। ও জানে সেও পুত্র, আমিও পুত্র। এই তো ভালোবাসা। মা ডাকছে, বারবার ডাকছে, আসছে না। আপনারাও তো সেবা দেন, আমরা চিত্রপট ভেবে সেবা দিই, তাই আসে না। আর সে তো আপন জন ভেবে ডাকছে, যত সময় না আসবে তত সময় ডেকে যাচ্ছে। বারবার ডাকছে, কি হলো, আসছো না কেন? ও গোপীনাথ, শুনতে পাচ্ছ না আমার কথা? আজ বাবা ঘরে নেই বলে আসবে না? কি ভেবেছো তুমি? শোনো গোপীনাথ, আমি বাবাকে কথা দিয়েছি তোমাকে খাওয়াবো, তাড়াতাড়ি চলে এসো। আমি অনেক কষ্ট করে রান্না করেছি তোমার জন্য, আমার কি কষ্ট হয় না? কোনোদিন করিনি, আজ যে আমি কথা দিয়েছি বাবাকে, তোমাকে আমি খাওয়াবো। গোপীনাথ এসো না। ও গোপীনাথ, তাও আসছে না। কি হলো, আসছে না কেন? মনের ভিতরে চিন্তা হচ্ছে, তবে কি ভুল হচ্ছে আমার কোথাও? চারিদিকে ঘুরে ঘুরে দেখছে দরজা খোলা। ও বুঝেছি, আমি দেখেছি বাবা যখন তোমাকে খাওয়ায় দরজাটা বন্ধ করে দেয়, আমি তো দরজা বন্ধ করিনি। দাঁড়াও, তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। গোপীনাথ, ওই দেখো দরজা বন্ধ, এবার এসো। এসো না, দূরে কেন আছো? ও গোপীনাথ, এসে খেয়ে যাও, না খেলে বাবা বকবে, বাবা আমাকে মারবে। এসো না। তাও আসছে না, এত করে ডাকছে, আসছে না।
এবার রঘুনন্দনের চিন্তা শুরু হয়ে গেছে, যদি না খায় তাহলে বাবা বকবে। গোপীনাথ, এত করে ডাকছি শুনতে পাচ্ছ না? তবে শোনো, আমি যখন না খাই বাবা দেখেছি আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, তুমি আসবে না তো? দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছি। দেখুন মা, একেই বলে ভালোবাসা। লাঠিটা হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করে গোপীনাথের সামনে ধরেছে। গোপীনাথ, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। মুখের কাছে লাঠি ধরেছে মা। ভগবান ভক্তের ভক্তি দেখে নিজেই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত, না যে থাকবো কি করে? ভেবেছিলাম যাব না, কিন্তু এমন ভালোবাসা আমি দেখা না দিয়ে থাকবো কি করে? এমন করে কোনোদিন আমাকে কেউ লাঠির ভয় দেখায়নি। এত ভালোবাসো, এতদিন এই ঘরে আছি, কেউ কোনোদিন এমন করে আমায় ভালোবাসেনি। রিবন, আমি আসছি, আমি আসছি। যেই না বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে মা, রঘুনন্দন ভাবছে দেখেছ, লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি মুখে দিয়েছে মা। যেই না মুখে দিয়েছে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কালকে ভালো করে রান্না করে খাওয়াবে। ভগবান মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না, কেউ যদি ভালোবেসে আমার জন্য রন্ধন করে, আমি যে অমৃতের মতো সেবা করি, সে যে আমার কাছে অমৃত, তুমি বুঝবে না। আজ যে আমি অমৃত সেবা করছি, ভক্ত রান্না করেছে আমার জন্য, সেটা খারাপ হবে কি করে? মাগো, ভালোবেসে যদি আপনি খাওয়ান, আপনি নুন ভাত দিলেও সেটার মধ্যে শান্তি, তৃপ্তি, সুখ পাওয়া যায়। কিন্তু রাজভোগ খেতে দিয়ে যদি আপনার মধ্যে ভালোবাসা না থাকে, তাতে তো কোনো সুখ নেই। গোবিন্দ ভক্তের যেমন হোক, যদি ভালোবাসা থাকে তিনি তাতেই খুশি। মনের আনন্দে সেবা করতে করতে থালাতে সবে প্রায় শেষ, আর শেষে অবশিষ্ট যেটুকু ছিল, যেই না হাতে করে নিয়ে মুখে দিতে যাবে, হঠাৎ হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ, এ কি করছো তুমি? সবটুকু খেয়ে নেবে? আরে আমি আছি, আমার বাবা আছে, আমাদের জন্য রাখবে না? সবই তো তোমাকে ধরে দিয়েছি, আমাদের জন্য একটু রেখে দাও। আরে জানো ভক্ত, এতদিন পর তোমার হাতে রান্না পেয়ে না, আজ আর আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, এই যেটুকু আছে এটুকু তুমি খেও, কেমন? হাতে যেটুকু ছিল মা, সেটা পাত্রে রেখে দিয়ে চলে গেল। বেশি তো ছিল না, সেটুকু রঘুনন্দন সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। এদিকে সময় মতো মুকুন্দ দাস কাজ করে ঘরে ফিরেছে। ঘরে ফিরে এসে ডাকছে, রঘুনন্দন, সেবা দিয়েছিস তো? হ্যাঁ বাবা। যাক, এবার আমাকে খেতে দে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। দে দে, তাড়াতাড়ি দে, প্রসাদ দে। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল, আমি ভাগ্যিস হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মনে মনে মুকুন্দ দাস চিন্তা করছি, সেটা কি করে সম্ভব? এতদিন আমি সেবা দিয়েছি, কোনোদিন খাইনি, আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিয়েছে গোপীনাথ। সে কি করে খাবে? সে তো পাথরের বিগ্রহ, সে চলতে পারে না, কথা বলতে পারে না। যার যেমন ভাব তার তেমন লাভ।
সে জানে ওটা পাথর, সে কখনো এসে খেতে পারে না, অসম্ভব। আমার ছেলে নিজে খেয়ে ওই বিগ্রের নামে দোষ দিচ্ছে। বাবার মনে সন্দেহটা থেকেই গেল। পরের দিন ছেলেকে পরীক্ষা করার জন্য তিনি একটা ছলনা করলেন। রঘুনন্দন বলে, বাবা তুই তো দেখছি ভালো সেবা দিতে শিখেছিস বাবা, আজও আমাকে গ্রামে যেতে হবে। আজ এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আজকে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস, কেমন? ঠিক আছে বাবা। কি করেছে মা, গ্রামের কাজে যাওয়ার নাম করে ঘর থেকে বেরিয়ে মন্দিরের দেয়ালে কান পেতে আছে। কেন? আমার ছেলে যখন মন্দিরে যাবে আমি শুনতে চাই যে আমার ছেলে মন্দিরে যাওয়ার পর আর অন্য কারোর কণ্ঠ শোনা যায় কিনা। কান পেতে আছে। আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট ছেলে 12 বছরের রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। ও গোপীনাথ, আমাকে চিনতে পারছো? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি এসো, এসে নাড়ু খেয়ে নাও। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা নাড়ু পাঠিয়েছে, শিগগিরই এসো। ভগবান মনে মনে বলছে, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে এসে একবার পৌঁছায়, ভক্ত যদি কখনো আমায় ভুলে যায়, আমি যে সেই ভক্তকে জনম জনম ভুলি না। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। এক পা দু পা করে পাতা আসনে এসে বসেছে। গোপীনাথ খেয়ে নাও, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, এই দেখো বাবা নাড়ু পাঠিয়েছে, খেয়ে নাও। ভগবান মনে মনে ভাবছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের পরশ তো লেগে আছে, সে তো ছুঁয়েছে, পরশ করেছে, স্পর্শ আছে তার, আমি তাতেই খুশি। সেবা করছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি একটা একটা করে সব খেয়ে নেয় তাহলে আমরা খাবো কি? আজ ও খাবে, আমিও খাবো। এই ভেবে রঘুনন্দন ছুটে গিয়ে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, মুখে দিয়েছে। মা অর্ধেকটা খেয়েছে, আর যেই না ভালো লেগেছে, ওই এঁঠো নাড়ু, অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু, নাও খেয়ে দেখো। গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে, ভক্ত কত ভালোবাসলে নিজের মুখের এঁটো নাড়ু আমার মুখে তুলে দিতে পারো। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ু তোমায় দিয়েছি তাই, আসলে আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, কেঁদো না, আমি আর দেব না তোমায়। না না, আমি সেজন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? ভক্ত তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু খাওয়াচ্ছেন ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর ভালোবাসা। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, আমার ছেলে ছাড়া আরো যেন কারোর একটা কণ্ঠ শোনা যায়, তবে কে সে? যাই তো দেখি। ছুটে গিয়ে মুষ্টাঘাতে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত হয়েছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রঘুনন্দন, রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে।
আমি তোকে ভুল বুঝেছি, আমি তোকে সন্দেহ করেছি। দেখ, যাকে সারা জীবন সেবা দিয়েছি আমি তার দেখা পাইনি, আর একদিন তাকে সেবা দিয়ে নিজে হাতে তাকে খাইয়েছিস। কারণ আমি তাকে ভালোবেসেছি পাথর ভেবে, তুই তাকে ভালোবেসেছিস আপন জন ভেবে। আয় বাবা, আমার কোলে আয়, তোর মতো ভক্ত সন্তানকে বুকে জড়িয়ে ধরি। আমার বুকে আয় বাবা, তোকে জড়িয়ে ধরে এতদিনের যে অযোগ্য কর্মটা আমি করেছি, আয় আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরি আমার মানব জন আমি ধন্য করি। অযোগ্য দেহ যোগ্য করি। এই মানব ধন্য করি। ভক্ত সন্তানে জড়ায়ে ধরে এই মানব ধন্য করি। ভক্ত সন্তানে জড়ায়ে ধরি। এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। জড়ায়ে ধরি আমার অযোগ্য দেহ যোগ্য করি। ভক্ত সন্তানের জড়ায়ে ধরি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তাই তুমি যেমনই সেবা দাও মা, তার মধ্যে যদি ভক্তি থাকে, প্রেম ভালোবাসা থাকে, প্রভু তাতেই সন্তুষ্ট। আজ একটু একটু করে প্রভুর চরণ স্মরণ করতে করতে প্রাণ কৃষ্ণ সিংহ তার প্রাণ পাখি উড়ে চলে গেল। চলে গেল বাবা, খবর গেল লালার কানে তার পিতা মারা গেছে। খবর পেয়ে গোটা প্রজাবর্গরা ছুটে গেল বর্ধমানে, গিয়ে বলল, দেখো লালা, তোমার যার প্রতি অভিমান ছিল, ক্ষোভ ছিল, সে তো মারা গেছে। অন্তত এবার তো ফিরে চলো, না হলে জমিদারি কে রক্ষা করবে। সবার অনুরোধে আবার ফিরে এলো লালা। সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার রক্ষা করতে শুরু করে দিল। নিতাই গৌর হরি। দিনের পর দিন যায়, ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিতে হবে। সুকন্যার সন্ধান করে একটা ভালো দিন দেখে শুভ পরিণয় সম্পন্ন করলেন। নিতাই গৌর হরি বল। বিবাহ হলো, বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, চলছে জমিদারি, সংসারও একটু একটু করে বড় হচ্ছে। 1 বছর যেতে যেতেই একটা পুত্র সন্তান হলো। লালার ছেলের নাম নারায়ণ। কি নাম দিয়েছে মা? হ্যাঁ, নারায়ণ। কেন উত্তম কুমার দিতে পারতো তো? এখন দেখবেন সবাই সিরিয়াল সিনেমার নামগুলো দেয়, তাই না? আগেকার মায়েরা দিতেন না, এখন দেয়, বলে ওসব চলবে না, ব্যাকডেটেড, ওসব চলবে না। ভগবানের নাম সব ব্যাকডেটেড, সব নতুন নতুন নাম বেরিয়েছে, লালটু পল্টু বল্টু, এই হচ্ছে ভালো নাম। হ্যাঁ, একজনের নাম নারায়ণ, কিন্তু মা আদর করে ছেলেকে ডাকতো পাগল বলে। এখন মা এখন পাগল বলে গোটা গ্রামবাসী জানে, নারায়ণ নামটা তার ভুলে গেছে সবাই। এখন আত্মীয় স্বজন বাইরের মানুষ যখন আসে, বলে নারায়ণের বাড়ি কোনটা, বলতে পারে না। কোথায় নারায়ণের বাড়ি? নারায়ণ বলে তো এই গ্রামে কেউ থাকে না। হ্যাঁ,
কোথায় বাড়ি কোথায় বাড়ি একটু একটু করে আশেপাশে সব কিছু যখন বলতে লাগলো, বলে ও পাগলের বাড়ি, নিতাই গৌর হরি বল। মাগো, এই হচ্ছে ব্যাপার। আমরা সঠিক নাম রাখতে পারি না, বুঝি না আমরা। ভগবানের নাম রাখলে কি হয়, যদি সন্তানের নাম ভগবানের নামে রাখা হয়, দেখবেন আমরা সংসারে হাজার কাজের মধ্যে দিয়ে যদি তার নামটা উচ্চারণ করি, প্রভুর নামটাও যদি একবার উচ্চারণ হয়, তাতেও কিন্তু আপনার সেবা কাজ হয়। শ্রীমতী রাধারানী বলেছিলেন, সখীরে, শ্বশুর শাশুড়ি, শাশুড়ি ননদিনী শুধু নয়, পাড়াপড়শিও আমাকে গালি দেয়। কি বলে? ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তা এখন রাধারানী বলছে, সখীরা বলছে, রাই তোকে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, তুই কিছু বলতে পারিস না? বলে, দেখ সখী, ওরা যে নামটা উচ্চারণ করে, আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা তো উচ্চারণ করে। এ কথা তো বলে না ওই যাই রাধা কলঙ্কিনী, কি বলে? ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। অর্থাৎ আমি যার নামে কলঙ্কিনী তার নামটা তো উচ্চারণ করে। আর আমি কি করি জানিস? আমি যে নাম ঘরে শুনতে পাই না, ওই নামটুকু শ্রবণ করার জন্য আমি পথের ধারে দাঁড়িয়ে থাকি, আর মনে মনে বলি, তোরা আবার বল। যতবার বলবি, ওই নামটা তো আমি বদনে বলতে পারি না বলে কানে তো শ্রবণ করতে পারবো না। তাই গৌর হরি বল, হরি হরি বল। তাই ভগবানের নাম বদনে উচ্চারণ করাও মঙ্গল, শ্রবণ করাও মঙ্গল। সেই জন্য সন্তানের নাম রাখতেন ভগবানের নামে, এখন আর রাখে না, হরি বল। তা যাই হোক, এখন ছেলের নাম নারায়ণ, তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। এই সুন্দর সংসার, মা সুখে সংসার কাটছে, আর এদিকে জমিদারি রক্ষা হচ্ছে। কিন্তু মানুষের কখন যে হৃদয় মাঝে বৈরাগ্য আসে, কখন যে ত্যাগের সৃষ্টি হয়, কিভাবে হয় কেউ জানে না। বলা যায়, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তা লালার যে পরিবর্তনটা হলো কি করে? ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে। সাধু শুধুমাত্র ললাটে তিলক করে জপের মালা হাতে থাকলেই যে সাধু তা নয় কিন্তু, মা জেনে রাখবেন, জগতে এখানে এমনও কোনো ভক্ত আছে যার হয়তো ললাটে তিলক নেই, যার হয়তো নামের মালা হাতে নেই, কিন্তু তথাপিও সে ভক্ত। দিনের শেষে হাজার কাজের পরেও ঘরের কোণে বসে বসে প্রতিনিয়ত যে জন প্রভুর চরণে দুফোঁটা চোখের জল নিবেদন করে বসে বসে কাঁধে আর বলে, দয়াময়, আমি পতিত পাষণ্ড অধম, আমি ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকতে হয় জানি না, তাই তোমার চরণে জানিয়ে রাখি, আমার মতো পাষণ্ডকে তুমি তোমার চরণে ঠাঁই দিও। এমনও ভক্ত আছে এখানে যাকে দেখলে বুঝতে পারবেন না, কিন্তু সে একজন শুদ্ধ ভক্ত। তাই মাগো, আজ লালার পরিবর্তন কি করে হচ্ছে দেখুন। এক ভিখারি দ্বারে এসে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি। লালা তাড়াতাড়ি করে নিচে নেমে এসে সদর দরজার সামনে দাঁড়িয়ে বলছে, ভিখারি, ও ভিখারি, তুমি ভিক্ষা করো? হ্যাঁ। কেন ভিক্ষা করো? ভিক্ষা করে কি করো? বাবু, আমি ভিক্ষা করি কেন জানো? শোনো তাহলে। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু,
ভিখারি। আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু, হরি বল। বাবু গো বাবু গো বাবু, আমার ঘরে আছে গিরিধারী, আমি তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী, তাই আমি তারে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাইব প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি। আমি হলাম তাই গৌর হরি বল। বলি ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ভিখারি কি করে? গিরিধারী সেবা দিয়ে সেবা করে, এটা তার কাজ, তাই সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেনি। তাই গৌর হরি বল। তাহলে একজন ভিখারি সে ভগবানের সেবা দিয়ে তবে প্রসাদ পায়। জয় নিতাই জয় গৌর। বাবু, আমার গিরিধারী সেবা দিয়ে আমাকে ভিক্ষা দিন। হরি বল। সঙ্গে সঙ্গে লালা অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে বলছে, ভিখারি এই নাও ধরো, এগুলো কি আছে? অনেক দামি রত্ন আছে, নিয়ে যাও। কি হবে এগুলো দিয়ে? কেন? আমার মতো ধনী হয়ে যাবে। বেশ। সঙ্গে সঙ্গে লালার কাছ থেকে সেই পুটুলিটা নিয়ে বলছে, বাবু আমি তাহলে আসি। যাও। কি করেছে মা? পুটুলিটা মাথায় করে নিয়ে যাচ্ছে, আর লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিছুটা পথ যাবার পর সেই পুটুলিটা নিয়ে দূরে ছোট্ট একটা বনের ভিতরে সেই পুটুলিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে লালা বলে উঠলেন, ভিখারি এত বড় সাহস তোমার, আমি যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? ভিখারি বলে উঠলেন, বাবু অপরাধ নেবেন না, আপনার দেওয়া সব আমি নিয়েই তো যাচ্ছিলাম। কিন্তু জানো বাবু, যাবার পথে হঠাৎ কে যেন আমাকে বলল, ভিখারি আরে মাথায় ওগুলো কি নিয়ে যাচ্ছিস? তুই বুঝি লালার মতো ধনী হতে চাস? হ্যাঁ রে, আমি তো কোনোদিন তোকে বলিনি আমাকে ক্ষীর সর ননি মাখনি খেতে দে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই সন্তুষ্ট। তাহলে এগুলো দিয়ে কি হবে? ভক্ত, তুই যেমনটা আমাকে সেবা দিস আমি তাতেই খুশি রে। ফেলে দে ওগুলো, ফেলে দে ওগুলো। যদি নিয়ে যাস তবে লালার মতো তোর ভিতরে অহংকার তৈরি হবে। চাই না, তুই ভিক্ষা করে যা দেবি আমি তাতেই সন্তুষ্ট। আয় আমার কোলে আয়, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি, আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মহাঘরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা হয়ে যায়। শোন, বিদুরের খুন যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুন যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার।
ভুলে যাস না মোহ ভরে আই ভিখারি আই রে ফিরে ভুলে যাস না মোহ ভরে আই ভিখারি আই রে ফিরে সেবা দিতে ভুল করিস নে সেবা দিতে ভুল করিস নে আমায়। যে জন বিষয় চায় আমি তাকে বিষয় দিই, কিন্তু যে বিষয় চায় আমি তার থেকে দূরে সরে যাই। নিতাই গৌর হরি বল। আর যে জন আমাকে চায় ইহ জগতের তার একটু একটু করে সব কিছু কেড়ে নিয়ে তার সুখে দুঃখে ভালো মন্দে আমি সর্বক্ষণ তার কাছে থাকি। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। আমি সর্বদাই তারই কাছে থাকি যে শুধু আমাকে ভালোবাসে, আর যে বিষয় চাই আমি তাকে বিষয় দিই, কিন্তু আমি দূরে সরে যাই। হরি বল। তাই দেখবেন মা, যদি ধন ঐশ্বর্য অর্থের মধ্যে কেউ ডুবে থাকে সে ভগবানকে ভুলে যায়, ভগবানকে ভুলে যায়। হয়তো আপনারা বলবেন অনেকের অর্থ আছে, বাড়িতে হরিবাসর দিচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিচ্ছে, আমরা সেই বৈষ্ণব সেবায় যাই, কোথায় সে তো ভোলেনি না, সেটা লোক দেখানো ভক্তি। কিন্তু মাগো, যে জন ছোট্ট কুড়ে ঘরের মধ্যে বসে কৃষ্ণ 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 নাম জপ করছে সেই তো প্রকৃত ভক্ত। আমার যেমনটা আছে তুমি তেমনটাই গ্রহণ করো, আমার যা আছে তুমি সেটাই সেবা করো। ভগবান বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিলেন, একটা খোসা, কলার খোসা সেবা করেছিলেন। কেন? তাতে ছিল ভক্তি, তাতে ছিল শুদ্ধ প্রেম। ভক্তি ভরে তুমি যেটাই দেবে তার মধ্যে যদি ভক্তি থাকে, ভগবান তো ক্ষীরসর ননি মাখন চান না মা। সুদামা যখন শুকনো চিড়ে নিয়ে গেল দ্বারকায়, কৃষ্ণকে রাজা দেখে লুকিয়ে রাখলো। হায় হায়, এই চিড়ে আমি দেব কি করে ওকে? ও তো মস্ত বড় রাজা, ও রাজভোগ সেবা করে, আমি চিড়ে কি করে দেব? আমি যে দিনহীন কাঙাল। করুণাময় গোবিন্দ সবই তো জানে বাবা, কি ছলনা তার। সুদামার চরণ ধৌত করছে আর জিজ্ঞাসা করছে, বন্ধু এতগুলো বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, জানিস কানাই, নিজেদেরই খাওয়া জোটে না, তোর জন্য কি আনবো বল? কিন্তু চিড়ের পুটুলিটা কিন্তু লুকিয়ে রেখেছে মা। গোবিন্দ মনে মনে বলছে, বন্ধু তুই ভেবেছিস আমি রাজভোগ সেবা করি, তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না ভক্ত আমাকে যেটাই দেয়, ভক্তের ভালোবাসার যে বস্তু, আমি যে অমৃত স্বরূপ গ্রহণ করি। বেশ, তুই আমাকে দিলি না, কিন্তু সময় হলে আমি ঠিক খেয়ে নেব। সুদামাকে বলেছিল, সুদামা রে, যে চিড়ে দিতে তুই দ্বিধা করছিস, আগত কলিযুগে গৌর হয়ে আমি নদিয়ায় যাব বটে, কিন্তু যত সময় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ওই চিড়ে মাটির মানুষাই আমায় সেবা না দেবে, আমি কিন্তু কলিযুগে সেবা করব না। হরি বল, হরি বল। তাই কলিযুগে কিন্তু চিড়ে ভোগ হয় নিতাই গৌরের সেবায়। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিল, শবরীর এঁঠো কুল খেয়েছিলেন প্রভু রামচন্দ্র। ভাবা যায় মা, আমরা মনে করি ভগবান খায় না। দেখবেন অনেকের ধারণা, অনেকে বলে ভগবান তো খায় না, সে কি করে খাবে? চলতে পারে না, কথা বলতে পারে না, সে তো বিগ্রহ, সে তো চিত্রপট। খাই আমরা, সে তো খায় না। এই ধারণাটা যতদিন আমাদের মন থেকে না যাবে, আমরা কোনোদিন তাকে ভালোবাসতে শিখব না। সেও খায়, দিতে জানতে হয়। মা যশোমতী তাকে সন্তান রূপে কাছে পেয়ে তাকে খাওয়াতেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেই ভগবানের খিদে পেলে মায়ের আঁচল ধরে টানতো, মা খিদে পেয়েছে, খেতে দাও। বলুন দেখি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার তো খাওয়ার অভাব নেই, তাহলে মায়ের আঁচল ধরে কেন খিদে পেয়েছে খেতে দাও বলে হাত বাড়ায়? এটাই তো ভালোবাসা। আপনার কিঞ্চিত কিঞ্চিত
সেবা তিনি যে বড় ভালোবাসেন মা। মন্দির থেকে বেরিয়ে ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি আজ বলো বলো বাবাজি, আমাকে তুমি কেন দীক্ষা দিচ্ছ না? তুমি জানো সে এসেছিল আমার সামনে, কিন্তু দেখা না দিয়ে চলে গেছে। বলো আমার অপরাধটা কি? কেন তুমি আমায় মন্ত্র দিচ্ছ না? বাবাজি বলে দাও। বাবাজি বলছে চলে যাও লালা, এখনো তোমার মন্ত্র দেওয়ার সময় হয়নি, সময় হলে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব। না, আজ আমায় বলতে হবে। কি অপরাধ আমার? যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। তুমি বলো বাবাজি কি অপরাধ আমার? লালা শুনবে, তোমাকে বলেছিলাম তুমি সকলের বাড়িতে ভিক্ষা করবে। লালা প্রত্যেকের বাড়িতে ভিক্ষা করেছো, করেছো কি? করেছি। ভেবে দেখো, সবার বাড়িতে ভিক্ষা করেছো? একজনের বাড়িতে করিনি, আর সকলের বাড়িতে ভিক্ষা করেছি। কার বাড়িতে ভিক্ষা করনি? জগৎ শেঠ। কেন করনি? ওদের সঙ্গে আমাদের পুরানো দ্বন্দ্ব আছে, তাই আমি। দ্বন্দ্ব কিসের জন্য? জমিদারির কারণে। আচ্ছা লালা, তোমার সেই জমিদারি আছে কি এখন? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে দ্বন্দ্ব বিবাদ কেন থাকবে লালা? যাও, যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, নতমস্তকে তার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার দীক্ষা হবে। এখান থেকে আমাদের জানতে হবে মা, হিংসা থাকলে কোনোদিন ভগবানের সেবা পরিপূর্ণ হয় না। আপনার কারোর সঙ্গে দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, আপনার সঙ্গে হয়তো কোনো রকমে তার সাথে সম্পর্ক ভালো নেই, বাড়িতে আপনি বৈষ্ণব সেবা দিচ্ছেন, ভক্ত সেবা, ভগবানের সেবা দিচ্ছেন, কিন্তু তাদেরকে আপনি নিমন্ত্রণ করেননি কেন? তাদের প্রতি আপনার রাগ আছে, ক্রোধ আছে। এই যে ক্রোধ, এই হিংসা, এই রাগ যদি আপনার থাকে, আপনি লাখ লাখ টাকা দিয়ে বৈষ্ণব সেবা যদি বাড়িতে দেন, জানবেন সে সেবা আপনার বৃথা। কেন? যার প্রতি আপনার ক্রোধ আছে তাকে নিমন্ত্রণ করে গলবস্ত্রে, নিমন্ত্রণ করে মাথা নত করে তাকে নিজের ঘরে এনে সসম্মানে তাকে সেবা না দেওয়া পর্যন্ত আপনার সেবা সব বৃথা। স্বয়ং গোবিন্দকে বলেছিলেন দেবর্ষী নারদ, শোনো, যজ্ঞের নিয়ম কি জানো? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিতে হবে হাসি মুখে, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে হাসি মুখে। তোমার সব কিছু চলে গেছে বলে তুমি মনের দুঃখে ভিক্ষা করবে, রাগে রাগে ভিক্ষা করবে, আর খাবে হবে না, সব ফুরিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তারপরও ভিক্ষা যদি করে খেতে হয় তাও হাসি মুখে। এটাই হলো সেবার নীতি, সেবার নিয়ম। তাই আজ লালাকে বললেন, যার প্রতি তোমার দ্বন্দ্ব আছে যাও তার বাড়ি থেকে মাথা নত করে ভিক্ষা করে নিয়ে এসো। এই কথা শুনে লালা দেরি না করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন জগৎ শেঠের দ্বারে। ভিক্ষাং দেহি। বাবা যেই না বলেছে, লালাকে দেখে চিনতে পেরেছে দাঁড়ি, আরে এ তো আমাদের পুরনো শত্রু। যে কোনো কথা না বলে দাঁড়ি কি করেছে, অনেক দামি দামি রত্ন একটা পাত্রে নিয়ে ওই লালার ভিক্ষার ঝোলাই যেই না দিতে গেছে, লালা বলছে, দাঁড়াও দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, আর তুমি যেগুলো এনেছো আমাকে দেবার জন্য আমি তো এ দান নিতে পারবো না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে
যদি মরে এক মুষ্টি ভিক্ষা তবে হবে গুরুপদে দীক্ষা দাও যদি মোর এক মুষ্টি ভিক্ষা তবে হবে গুরুপদে দীক্ষা আমি পাব দর্শন ওই ব্রজেন্দ্র আমি পাবো দর্শন ওই ব্রজেন্দ্র নন্দনে। ওগো সে কথা তোমারে কই ধনের ভিখারি নই আমি, ধনের ভিখারি নই আমি, ধনের ভিখারি নই আমি, ধনের ভিখারি নই। কমিটির ভক্তগণের কাছে অনুরোধ, আমাদের লীলা এবার ধীরে ধীরে শেষের দিকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার পরবর্তী দল আনার ব্যবস্থা করুন। কি করলেন মা? যেই না বলা দাড়ি তাড়াতাড়ি করে ভিতর ঘরে গিয়ে বললেন জগৎ শেঠকে, বাবু আপনার চিরশত্রু দ্বারে দাঁড়িয়ে আছে, শুনলাম সে নাকি আপনার হাতে ভিক্ষা নেবে। আমার চিরশত্রু? নাম কি তার? তার নাম লালা। বলো কি, সে আমার দ্বারে দাঁড়িয়ে? হ্যাঁ বাবু, তাই সে আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে দাঁড়িয়ে আছে, তাই এবার আপনাকে যেতে হবে। জগৎ শেঠ বলছে, বলো কি দাঁড়ি, আমাকে নিয়ে চলো তো, আমি নিজে চোখে দেখতে চাই, আমার বিশ্বাস হচ্ছে না। যেই না জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দ্বারে এসে দেখছে কি, সারা গায়ে কৃষ্ণ নাম, সারা গায়ে দাদা সঙ্গী তিলক ধারণ, কাঁধে ভিক্ষার ঝুলি, বদনে কৃষ্ণ নাম, মস্তক মুন্ডন। অপূর্ব সেই শোভা দর্শন করে জগৎ শেঠ বলে উঠলেন, তোমার যে বেশ আমি দেখতে পাচ্ছি, এটা কি তোমার আসল বেশ নাকি কোনো ছলনা? কোনো ছলনা করে আমার কাছে আসনি তো? লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা। ও বন্ধু, ওই ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমার। আসিনি তোমার কাছে ও বন্ধু কোন ছলনা রে। হরিব ঘাটের মাঝি পার ঘাটেতে বসে ডাকছে বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা
ও বন্ধু জানো তবে হবে মা গুরু পদে দীক্ষা যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা আহা। তবে হবে মন গুরু পদে দীক্ষা যাই গো আমার বেলা বয়ে যায় বন্ধু যাই যাই গো গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝি পায়ে ঘাটাতে বসে ডাকছে আমায় ওই ঘাটের মাঝি পায়ে ঘাটাতে ও বন্ধু গো ঘাটের মাঝি পারে বন্ধু গো ডাকছে আমায় বন্ধু গো ঘাটের মাঝি পার ঘটে ডাকিছে আমার। জগৎ শেঠ লালার কথা মতো এক মুষ্টি তন্ডুল যেই না ঝোলার মধ্যে দিয়েছে মা, সেই এক মুষ্টি তন্ডুল নিয়ে, তন্ডুল মানে কি চাল, যেই না এক মুষ্টি তন্ডুল দিয়েছে আর কোনো দিকে লক্ষ্য নেই, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে বাবাজি বাবাজি সেই দেখো এনেছি আমি, আমাকে দিয়েছে, আমি জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি, এবার তুমি আমায় মন্ত্র দাও বাবাজি, মন্ত্র দাও। দাঁড়াও দাঁড়াও, দেব মন্ত্র তোমাকে দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে কে কি? বন্ধু, বন্ধু তুমি? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দরজায় দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পারঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি, আমার মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়, তাই ঘরে ফিরতে না পেরে আমি তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু। আমার বলতে যা কিছু ছিল সব আমি দূরে সরিয়ে তোমার পাছু পাছু তোমাকে স্মরণ করে এসেছি। চেয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, কিছুই নেই আমার, আমি সব ত্যাগ করে এসেছি, এবার আমাকে গ্রহণ করো বন্ধু, তুমি আমাকে গ্রহণ করো। বাবাজি ও সেই জগৎ শেঠ যার বাড়ি থেকে আমি ভিক্ষা করে এনেছি, বাবাজি ও যে আমার পাছু পাছু এসেছে, সব ত্যাগ করে এসেছে, ওকে তুমি গ্রহণ করো বাবাজি, গ্রহণ করো। দুজনে একসঙ্গে বাবাজির কাছ হতে মন্ত্র গ্রহণ করলেন, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দুই বন্ধু ভিক্ষা করে ভগবানের সেবা দেয়, প্রতিদিন সেবা দেয় মা, কিন্তু তার দেখা পায় না, সাক্ষাৎ দর্শন করবার জন্য পাগলের মতো অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, প্রতিদিন ঠাকুরের সামনে বসে কাঁদে, কিন্তু দেখা পাচ্ছে না বলে স্থির করলেন, তুমি যদি দেখা নাই দেবে তাহলে প্রাণ আর রাখবো না, যমুনার জলে নিজেকে বিসর্জন করব। এই বলে যখন লালা ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু একটু দাঁড়াও, মরতেই যদি হয় তাহলে তোমার সঙ্গে আমিও যাব, আমাকে সঙ্গে করে নাও, দুজনে একসাথে মরবো। দুইজনে একসাথে যমুনার জলে যখন নামছেন, অনাদি আদি ভগবান করুণাময় ভক্তের ভগবান
ভক্তকে রক্ষা করাই যে তার কাজ। যুগে যুগে তিনি তো ভক্তকে রক্ষা করার জন্যই এসেছেন ধরাতে। তাই তিনি বিলম্ব না করে যমুনার তীরে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে যেই না দাঁড়িয়ে চিৎকার করে ডেকেছে, লালা লালা, একবার পিছন ফিরে দেখো। লালা কিছুটা জলে নেমেছে মা। হঠাৎ প্রভুর ডাক শুনে পিছন দিকে তাকিয়ে দেখছে দাঁড়িয়ে আছে অনাদি আদি গোবিন্দ। বিলম্ব না করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময়, দয়াময়। এতদিন পর তুমি এলে প্রভু, এতদিনে তোমার দেখা পেলাম। গ্রহণ করো প্রভু, গ্রহণ করো, আমাকে তোমার চরণে গ্রহণ করো, তোমার চরণে ঠাঁই দাও দয়াময়। এসো প্রভু, এসো, আমার চোখের সামনে নয়, আমার কাছে এসো। মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে তুমি এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, গোপাল মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি বিমাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি বিমাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, গোপাল মাধব কৃষ্ণ গোপাল। মাগো, এখানেই আমাদের ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখবো। ভক্তের অনুরোধে আমাদের দুটো ভজন গাইতে হবে, তার জন্য সময় রাখতে হচ্ছে আমাদের। তো জনিতাই আমরা দর্শন করছি ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। সবাই মিলে আমরা গাইব, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। ওই না বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী। বিষ্ণু প্রিয়ার প্রাণে গোরা নদিয়া বিহারী। জনিতা জয় গৌর। আমরা ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রেখে পরবর্তী দল আসার আগ পর্যন্ত আমরা একটু ভজন শ্রবণ করব। আসুন আমরা সবাই মিলে দুটো ভজন শ্রবণ করব। কিষাণু, জনিতা জয় গৌর, সবাই মিলে একটু গাইবো আমরা। किशोरी कुछ ऐसा अच्छा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हे इंतजाम
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि बोल हरि बोल। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। কি বলছেন না? যাবে গিরতে হুয়ে, অর্থাৎ যদি কেউ কোনো বিপদে পড়ে রাধা নাম জপ করে, রাধারানী তার বিপদ থেকে উদ্ধার করে তার হাত দিয়ে তাকে বিপদ থেকে তুলে ধরে। কি বললেন? শোনো শোনো, যাবে গিরতে হুয়ে मैंने तेरा नाम लिया